যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আজকের মাহফিল বাৎসরিক ইসালের সওয়াব। আজকের মাহফিল বাৎসরিক, আমার দাদা হুজুরের ওটাও ছিল ইসালের সওয়াব। ইসালের সওয়াবের বাংলা মানে জানেন? ইসালের সওয়াবের বাংলা মানে হলো নেকি পৌঁছানো। ইসালের সওয়াবের বাংলা মানে কি বলেছি? আমরা নেকি কোথায় পৌঁছাই বাবা? মৃত্যু ব্যক্তিদের রুহে না বাবা। ইসালে সব কায়েম করেছেন আলহামদুলিল্লাহ। তবে একটা কথা জেনে রাখবেন, ওয়াজ নসিহত মৃত্যু মানুষের জন্য নয়। ওয়াজ এবং নসিহত হচ্ছে জীবিত মানুষদের জন্য। কারণ মরা মানুষের জীবনে ওয়াজ শুনে তাদের জীবনে আর কোনো লাভ, জোরে বলুন বাবা। আমি এখান থেকে যে কথাগুলো বলছি, আমার কথাগুলো আপনারা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছেন, এই মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, মাইকের রেঞ্জের ভিতরে যত কবরবাসী, আল্লাহ চাইলে অধমের কথাগুলো কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে। কোরআন হাদিসে তার যথেষ্ট তথ্য আছে। মাইকের আওয়াজ যত দূর পৌঁছাচ্ছে, যত কবরবাসী, আমার কথাগুলো কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে। একটা দলিল দিচ্ছি, বলুন তো ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটা ছিল? আমি আপনাদের কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো, অসুবিধা নেই তো? ইসলামের এক ফার্স্ট যুদ্ধ কোনটা ছিল? বলতে পারবেন না? বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? সবাই মিলে বলুন, বদরের যুদ্ধ। এই যুদ্ধটা খুব কঠিন যুদ্ধ ছিল। এই যুদ্ধে বাপ তলোয়ার ধরেছিল ছেলের বিরুদ্ধে, ছেলে তলোয়ার ধরেছিল বাপের বিরুদ্ধে, চাচা তলোয়ার ধরেছে ভাইপোর বিরুদ্ধে, ভাইপো তলোয়ার ধরেছে চাচার বিরুদ্ধে, মামা তলোয়ার ধরেছে ভাগনার বিরুদ্ধে, ভাগনা তলোয়ার ধরেছে মামার বিরুদ্ধে। বুঝতে পারছেন না? কঠিন যুদ্ধ। বাপ তলোয়ার ধরছে, ছেলে বাপের বিরুদ্ধে। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল বেশি। আল্লাহ নবী খুব কান্নাকাটি করেছিলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে দোয়া করেছিলেন, আল্লাহ এই যুদ্ধে যদি মুসলমানদের তুমি জয়ী না করো, আল্লাহ হয়তো ইসলাম এ পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আমার নবী এত কান্নাকাটি করে দোয়া করেছিলেন, আল্লাহ নবী এত রাজারি করে দোয়া করেছিলেন। আল্লাহ পাক আমাদের নবীর দোয়াকে কবুল করে ওই বদরের যুদ্ধে আমার আল্লাহ মুসলমান দিগকে বিজয়ী দান করেছিলেন। বলতে পারলেন না? বলতে পারলেন না? ওই বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা নিহত হয়েছিল, ওই সমস্ত কাফের দিগকে একটা জায়গায় সমাবেত করে আল্লাহ নবী মরা লাশের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী কিছু কথা বলেছিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? এরা তো মরা, এরা তো মরা, হুজুর আপনি কাদের সঙ্গে কথা বলছেন? আল্লাহ নবী বললেন, ও আমার সাথীরা শুনে রাখো, আমার কথাগুলো তোমরা যেমন স্পষ্ট শুনতে পাচ্ছ, আমি আল্লাহ নবী বলছি ওই নিহত কাফেররাও আমি রাসূলুল্লাহ আমার কথাগুলো তারাও তোমাদের মতো স্পষ্ট শুনতে পাচ্ছে। আমার কথা তোমরা যেমন শুনছো, আমার কথাগুলো মরা কাফেররাও শুনছে। এই আওয়াজ আল্লাহ চাইলে কবরবাসীদের কাছে পৌঁছে থাকবে, কিন্তু ওয়াজ মরা মানুষের জন্য নয়। ওয়াজ কাদের জন্য? কারণ
মৃত্যু ব্যক্তির ওয়াজ শুনে তাদের জীবন সংশোধনের রাস্তা কি হয়ে গেছে? জীবিতদের জন্য কি আছে? তবে আল্লাহ পাক এই মুসিবতের ভিতর দিয়ে আল্লাহ পাক যে নেকি দান করবেন, আল্লাহ পাক যে সওয়াব দান করবেন, আল্লাহ নেকির ভান্ডারে নেকি কমি নাই। আল্লাহ পাক এই নেকি জীবিতদেরকে যেমন দেবেন, আল্লাহ পাক এই নেকি মৃত জীবকেও তেমন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা শুনে রাখো বাবা, আজকে দেখি শুধু এই ঠিকঠিকের মাটিতে মাহফিল হচ্ছে না, সারা বিশ্বের শরীরে এরকম হাজারো মাহফিল হচ্ছে না? হচ্ছে না? আজকের এখানে যেমন শেষ দোয়া হবে, অন্য অন্য মাহফিলে ওই রকম আখিরি দোয়া হবে। ওই আখিরি মুনাজাতে যে সওয়াব পাঠানো বাবা, একদল কবরবাসী আমাদের পাঠানো সওয়াবে তাদের কবরে তাদের আত্মা শান্তি পান, আমাদের পাঠানো সওয়াবে একদল কবরবাসী কবরের ভিতরে তাদের আত্মায় বড় শান্তি হয়, আর একদল কবরবাসী তারা কবরের ভিতরে সে কিছু পায় না, ওরা শুধু কান্নাকাটি করে। আমাদের পাঠানো সবে একদল কবরবাসী কবরে তাদের আত্মায় কি হয়? শান্তি পায়, তৃপ্তি পায়। আর একদল কবরবাসী কিচ্ছু পায় না, তারা শুধু কি করে? কান্নাকাটি করে, কিচ্ছু পায় না। বেটা কপাল ওদের, তারা হচ্ছে দুর্ভাগ্য। অটোমেটিক আপনাদের ভিতরে প্রশ্ন এসে গিয়েছে, আমাদের পাঠানো সবে কারা কবরে শান্তি পায়, কারা কবরে কিছু পায় না, নাজারি করে। আল্লাহ পাক জানে আমার বান্দা গুনাহ করবে, আল্লাহ পাক জানে আমার বান্দা অপরাধ করবে। আল্লাহ পাক আমাদের শিক্ষা দিয়েছে, বান্দা তুই অন্যায় করার পরে, অপরাধ করার পরে তুই আমার কাছে ভাবে দোয়া চাইবি, আল্লাহুম্মা গফির লানা, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং আমার ওই সমস্ত ভাইদিগকে ক্ষমা করো যারা ঈমান নিয়ে কবরে। বলুন সুবহানাল্লাহ। যুবকেরা, ঈমান নিয়ে যারা কবরে আমাদের পাঠানো সবে ওদের কবরে ওদের আত্মায় শান্তি হয়, ওদের আত্মায় শান্তি হয়, ওরা কবরে শিশি আনন্দিত হয়, ওরা কবরে শিশি ওরা আনন্দিত হয়। যারা ঈমান হারিয়ে কবরে এই সবে ওরা উপকৃত হয় না, ওরা শুধু কবরের ভিতরে শুয়ে শুয়ে কান্নাকাটি করে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এখন আপনি বলুন, কবরবাসীদের ভয় বেশি না জীবিত মানুষদের ভয়টা বেশি? কাদের? কারণ আমাদের সামনে মৌত, ইমানি হালাতে হবে, গ্যারান্টি নেই। আছে? আপনি যদি ইমানি হালাতে মৌত হয়, আপনি কবরে যাবেন, সারা বিশ্বের জমিন থেকে যে দোয়া হবে ওই দোয়ার হকদার আপনি কবরে শুয়ে হয়ে যাবেন। ঈমান হারা হয়ে যদি কবরে যান, সারা বিশ্বের জমিন থেকে যত দোয়া হবে কিছু পাবেন না। কবরে শুয়ে কান্নাকাটি ছাড়া কোনো রাস্তা থাকবে না। এই হাদিসটা বর্ণনা করেছিলেন। আল্লাহ নবী বললেন, ইসবিরুল জুনুল মুমিনা ওয়া ইউসি কাফিরা ওয়া ইউসি মুমিনা ওয়া ইসবিরু কাফিরা। আল্লাহ নবী বললেন, আখির জামানা আমার একদল উম্মতি ওরা সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা থেকে কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাফের হয়ে যাবে। বাবা, এই হাদিসটা মরা মানুষের জন্য না, জীবিত মানুষদের জন্য।
জোরে বলে, আরো জোরে বলে। মরা মানুষের যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন, ওদের কি ঈমান হারানোর আর ভয় আছে নাকি? ভয়টা কাদের? যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছে বেটা, ওদের ঈমান হারানোর ভয় নাই, ভয় হলো জীবিতদের। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় আমার একজন উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলাতে গিয়ে কাবে হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলাতে ঈমান আনবে, সকালবেলাতে গিয়ে কাবে হয়ে যাবে। ১৫০০ বছর আগে নবীর বর্ণিত হাদিস বাস্তবে মিলছে না, মিলছে না। এখন তো বিড়িতে ঈমান যাচ্ছে। কিসে বলেছি? আপনাদের কি সুগার টুগার আছে নাকি? এই যদি কারণ ঢাক টাল লাগে আমাদের কাছে বলবেন, দোয়া যাবে। সুগারের রোগীর মতন কথা বলেন কেন? তকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো যদি বলেন নারায়ে তাকবীর। সকালবেলা ঈমান ঈমানদার, সন্ধ্যাবেলা কাফের। নবীর হাদিস বাস্তবে মিলছে না, মিলছে না। আহা আহা, আর যুবকেরা শুনে রাখো বেটা, আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত দিচ্ছি। আমার কাছে মোবাইল আছে, কমিটির ছেলেদের কাছে মোবাইল আছে, ওরা আমার সঙ্গে যোগাযোগ করছে, কিন্তু যিনি আমাকে ফোন করছেন উনি ওনার কাছে মোবাইল আছে, আমার কাছে মোবাইল আছে, ওনার মোবাইলে ব্যালেন্স আছে, আমার মোবাইলে ব্যালেন্স আছে, তবে উনি টাওয়ারের ভিতরে আছে, আমি হুজুর টাওয়ারের বাইরে আছি। বাবাজি যতই ফোন করুন হুজুরকে পাবে নাকি? পাবে? কেন পাবে না? এখন মনে করেন হুজুর টাওয়ারের ভিতরে, কমিটির ছেলে টাওয়ারের বাইরে, ও কি ফোন হবে নাকি? তাহলে যোগাযোগ করতে গেলে আপনার যেমন মোবাইল থাকা চাই, হুজুরের তেমন মোবাইল থাকা চাই, আপনার মোবাইলে যেমন ব্যালেন্স থাকা চাই, হুজুরের মোবাইলে তেমন পয়সা থাকা চাই। পাশাপাশি আপনাকে যেমন টাওয়ারের ভিতরে থাকা চাই, হুজুরও যদি টাওয়ারের ভিতরে থাকে তবেই যোগাযোগটা হবে। আপনি যদি ঈমানদার হন, কবরবাসী যদি ঈমানওয়ালা হয়, তবে লাইনে সওয়াব পৌঁছে যাবে। যদি বলুন না, যদি বলেন না, কথা বুঝতে পারছেন না? ও যুবকেরা, জওয়ানেরা, শুনে রাখো বাবা, আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জমানে আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানায় হাতের তালুতে আগুনের দলা রাখা যত না কষ্ট হবে, আমি আল্লাহ নবী বলছি তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। বাবাজি, হাতের তালুতে কি আগুনের দলা রাখা যাবে নাকি? সম্ভবত এখানে বিরিয়ানি হচ্ছে নাকি? বিরিয়ানি রান্না করতে গেলে কাঠে ভালো হয়, কাঠ পুড়ে পুড়েও দলা দলা আগুন বার হয়। ওই একটা দলা যদি আপনার হাতে রাখা হয়, রাখতে পারবেন নাকি? আল্লাহ নবী বললেন আখিরি জামানা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে ভাই। ঈমান দুর্বল হয়ে গেছে। বাবা, এখান থেকে 10 বছর আগে, 20 বছর আগে, 30 বছর আগে মসজিদগুলো ছিল কাঁচা, মসজিদগুলো ছিল কাঁচা। 20 বছর আগে, 30 বছর আগে মসজিদগুলো ছিল কাঁচা, তবে অধিকাংশ মুসল্লিদের ঈমান ছিল পাকা। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মসজিদ হয়ে গিয়েছে পাকা, অধিকাংশ মুসল্লিদের ঈমান হয়ে গিয়েছে কাঁচা। কতটা
মানেন না আমার মুজাদ্দিদে জামান যে মসজিদে ইবাদত করে করে আল্লাহকে রাজি করেছিলেন, মুজাদ্দিদের লাকাব অর্জন করেছিলেন, ওই মসজিদটা পাকা না কাঁচা? জোরে বলেন না, আর একটু জোরে বলা যাবে না? কাঁচা। সে মসজিদটা আজও আছে না নাই? আর এখন পাকা মসজিদেও আল্লাহ রাজি করতে পারিনি বাবা। এখন অধিকাংশ মসজিদ এত শান-শওকত হয়ে গেছে বাবা, এখন অধিকাংশ মসজিদে এসি এসে গেছে। কত সুখ আমাদের এসে গেছে বাবা। হ্যাঁ, গেলাম তো হুজুরে যদি এসির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় অবস্থা কি হবে? কথা বলেন না, এ নিয়ে পড়বে তো। ইমান মজবুত করো, ইমানটাকে শক্ত করো, ইমান মজবুত করো। ইমান যদি মজবুত হয়, আমল যদি কম হয়, ইমান যদি মজবুত হয়, আমল যদি কম হয়, আল্লাহ পাক ওই বান্দা বান্দীকে নাজাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। ইমান যদি ঠিক না থাকে, আমল যদি অনেক থাকে, নাজাত মিলবে না। আমি সেই জন্য বলি বাবা, একটু মাঝে মাঝে চেক করুন তোর ইমানটা ঠিক আছে কিনা। আপনার ইমান যদি ঠিক থাকে, নামাজের মূল্য আছে, রোজার মূল্য আছে, হজ যাকাতের মূল্য আছে, দান খায়রাতের মূল্য আছে, তাসবিহ তিলাওয়াতের মূল্য আছে, জিকির আজকার মুরাকাবা মুশাহাদার মূল্য আছে। ইমান যদি ঠিক না থাকে, তোমার নামাজের দাম নাই, রোজার দাম নাই, হজের দাম নাই, তাসবিহ তিলাওয়াতের দাম নাই, জিকির আজকার মুরাকাবা মুশাহাদার মূল্য নাই। সেই জন্য আমি মোহাম্মদ শাহুল আলম আপনাকে অনুরোধ করে যাচ্ছি, মাঝে মাঝে একটু চেক করবেন আপনার ইমানটা ঠিক আছে নাকি। আপনি বলবেন হুজুর আমি কিভাবে চেক করব? আল্লাহ নবী 1000 বছর আগে ইমান চেক করার পদ্ধতি রাসূলুল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, মহব্বতে বলা যাবে না বাবাজি। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা ভালো কাজ করার পরে, নেকির কাজ করার পরে মনে মনে যদি তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে যদি মনে মনে তৃপ্তি পায়, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে মনে মনে যদি কষ্ট হয়, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান আছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা গুনার কাজ, একটা নেকির কাজ করেছে, নেকির কাজ করার পরে মনে মনে কোনো তৃপ্তি পাচ্ছে না, নেকির কাজ করে মনে শান্তি পাচ্ছে না। আল্লাহ নবী বললেন, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দী একটা গুনার কাজ করেছে, গুনার কাজ করার পরে ওর মনে কোনো কষ্ট হচ্ছে না, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটার ভিতরে ঈমান নেই। আমার কথা বুঝতে পারছেন বাবা? ঈমান দুর্বল হয়ে গেছে। আবার বলছি, কবরবাসীদের ভয় না, ভয় আমাদের বাবা, আমাদের
আজকের যদি আমাদের মধ্যে এই চিন্তাটা থাকতো, এই ভয়টা থাকতো যে আল্লাহ আমার কোন হালাতে মৌত হবে, এই ভয় যদি থাকতো আমরা সোজা হতাম না? হতাম না? আল্লাহ আমার কোন হালাতে মৌত হবে, আল্লাহ কোন হালাতে মৌত? সেই জন্য নামাজের মাঝে এই দোয়াটা বেশি বেশি করবেন, আল্লাহ আমাকে ইমানে হারাতে মৌত দিও, জুমার দিনে মৌত দিও, জুমার রাতে মৌত দিও, রমজান শরীফের মাসে মৌত দিও, রোজা অবস্থায় মৌত দিও, নামাজি হারাতে মৌত দিও, নামাজি সিজদা হারাতে মৌত দিও, আল্লাহ ইমানে হারাতে মৌত দিও, আল্লাহ রমজান শরীফের মাসে মৌত দিও, জুমার দিনে মৌত দিও, জুমার রাতে মৌত দিও, নামাজি হারাতে মৌত দিও, নামাজি সিজদা হারাতে মৌত দিও। ও যুবকেরা, জওয়ানেরা শুনে রাখো বাবা, জুমার দিন জুমার রাতে ঈমান সহ যে ব্যক্তির মৌত নসিব হয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করে। আবার চাইতে হবে তো নাকি? কার কাছে চাইতে হবে? একটু জোরে বলুন। বাবাজি, আমরা বিভিন্ন বিভিন্ন কাজের জন্য, কাগজপত্রের জন্য আমরা নেতা মন্ত্রীর কাছে যখন যাই, কত কাগজি মিনতি করি, স্যার আমার এটা করে দেন, স্যার স্যার আমার এটা করে দেন, স্যার। কাগজি মিনতি করলে এই যুবক কাগজি মিনতি বান্দা হয়ে আল্লাহর কাছে করবি, আল্লাহর কাছে করবি, আল্লাহর কাছে করবি। আল্লাহ পাক যে বান্দা কাকুতি মিনতি করে চান, আমার আল্লাহ বান্দার হাতকে ফিরিয়ে দেয় না, আমার আল্লাহ পাক ওই বান্দার দোয়াটাকে কবুল করে থাকে। পাকা ইমানদারের পরিচয় হলো পায়ের জুতোর ফিতে যদি ছিঁড়ে যায়, আগে আল্লাহর কাছে চাইতে হবে। পাকা ইমানদারের পরিচয় হলো বাড়ির লবণ যদি ফুরিয়ে যায়, আগে আল্লাহর কাছে চাইতে হবে। তার মানে এই নয় যে আল্লাহ ঠিক দিবে, বাজার দেবে, লবণের প্যাকেট আপনার বাড়ি ফেলে দেবে না। পাকা ইমানদারের পরিচয় হলো পায়ের জুতো যদি ছিঁড়ে যায়, বাড়ির লবণ আগে আল্লাহর কাছে চাইবি, তবে বাজারে গিয়ে কিনবি। এই পরিচয় দিলে আমার আল্লাহ ইমানদারের উপরে বড় খুশি হয়ে যায়। ও যুবকেরা শুনে রাখো, নেতা মন্ত্রীর কাছে যেতে গেলে টাইমলি যেতে হয় না, হয় না? যদি বলেন না, কোন অফিসে যদি রাত আপনি যদি 4:30-র পরে যান, আর কি অফিসের কাজ হবে নাকি? যদি বলেন না, হবে। অফিসে তালা পড়ে যাবে। বাবা, বান্দা বান্দা হয়ে অপর বান্দার কাছে যদি একটা জিনিস বারবার চায়, ওই ব্যক্তিটা সন্তুষ্ট হয় না, রেগে যায়। যদি বলেন, আপনি যদি আমারে একটা জিনিস বারবার বলেন হুজুর দেন, হুজুর দেন, ও যত বড় হুজুর হোক রেগে যাবে, চটে যাবে, রেগে যাবে, চটে যাবে। বান্দা বান্দার কাছে একটা জিনিস বারবার চাইলে বান্দা রেগে যায়, আর আমার আল্লাহ বান্দা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ পাক রেগে যায়। বান্দা আল্লাহর কাছে যত চায়, আমার আল্লাহ তত বান্দার উপরে খুশি হয়ে যায়। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? বান্দা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ কি হয়? রাগ করে, রেগে যায়। আর যত চায় আল্লাহ তত কি হয়? সুবহানাল্লাহ বলবেন না? হাই না তাজাহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ?
আরে আমরা ভাই অফিস আদালতে গিয়ে নেতাদের কাছে বা সরকারি চাকরিজীবী যারা যে যে পদে আছে সেখানে গিয়ে যতটা কাকুতি মিনতি করি, আমার মনে হয় অনেক মুসলমান আল্লাহর কাছে হাত তুলে মনে হয় এখনো অতটা কাকুতি মিনতি করি। আল্লাহ কোরআনে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি তো ডাকে সাড়া দিয়ে থাকি। জোরে বলো আল্লাহকে ডাকার কোনো সময় নির্ধারিত করা আছে নাকি? যে বৈকেল 5টার পরে ডাকিয়ে বলো আর আওয়াজ পাবিনি, বলেন? আল্লাহর কাছে চাইবেন, সারা দিনে চাইতে পারেন, সারা রাতে চাইতে পারেন। ও যুবকেরা, এই যুবকেরা, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, সারা পৃথিবীর অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আমি পাসপোর্ট অফিসে ছিলাম বাবাজি, 6টার পরে দেখছি যারা অফিসে কাজ করতে সব তাড়াহুড়ো করছে, আর সময় দেওয়া যাবে না, যাবে না, বন্ধ হয়ে যাবে। বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। রাত যত বেশি হয় পৃথিবীর অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু না আমার আল্লাহর অফিস আদালত। রাত যত বেশি হয় আল্লাহর অফিস আদালতের দরজা তত খুলে যায়। সম্পন্ন লাভ করেছেন তারা শুধু দিনে নয়, দিনে নয়, রাত জেগে 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 আল্লাহকে ডেকে, আল্লাহকে ডেকে, আল্লাহকে ডেকে তারা আল্লাহকে রাজি করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ইমামে আযম আবু এর তাকবীর দেন তো, নারে তাকবীর, আরো জোরে বলুন নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। আপনারা খুশি তো? খুশি হলে কি করতে হয়? সবাই মিলে বলুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা আমার দিকে তাকান। রাত যত বেশি হয় আল্লাহর রহমতের দরজা তত বেশি। সুবহানাল্লাহ বলুন। রাত জেগে জেগে একটু চাইবেন, কি চাইবেন? আল্লাহ ইমানি হালাতে, আল্লাহ আমাকে ইমানি হালাতে বাঁচিয়ে রেখো, ইমানি হালাতে মওত দিও, জুমার দিনে মওত দিও, জুমার রাতে মওত দিও, রমজান শরীফের মাসে মওত দিও, রোজা অবস্থায় মওত দিও, নামাজি খানাতে মওত দিও, নামাজের সিজদা খানাতে মওত দিও। নামাজের সিজদা হারাতে মওতের গুরুত্ব আছে না নাই? ও যুবকেরা, সাহাবীরা নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা আল্লাহর নিকটস্থ কখন হয়? বান্দা আল্লাহর নিকটস্থ কখন হয়? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, বান্দা যখন নামাজে সিজদায় চলে যায় ওই সময় বান্দা আল্লাহর নিকটস্থ হয়ে যায়। ও যুবকেরা, তুমি যখন নামাজে সিজদা দেবে ওই সময় মনে করবে আমি আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দিচ্ছি। বলো না সুবহানাল্লাহ, বলো না। নামাজে সিজদা হালাতে মওত হয়েছিল কার জানেন না? তারা আল্লাহর কাছে কেঁদেছিলেন রাত জেগে জেগে জেগে। আল্লাহ তো কবুল করলেন। চার ইমামের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
রাকাত নামাজে নিয়াত করতেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন শরীফ একবার করে খতম করতেন। নামাজ শেষ হয়ে যেত, ফজরের ওয়াক্ত শুরু হয়ে যেত, ইমামে আযম এক নাগারে এশার রুজুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছিলেন। আরো আসতে বলুন। কিসের রুজুতে কিসের নামাজ পড়েছেন? হ্যাঁ, এশার রুজুতে ফজরের নামাজ কত বছর? যে মানুষটা এশার রুজুতে ফজরের নামাজ পড়েছে, বাবাজি ঘুমালে কি উযু থাকে নাকি? যদি বলতে পারলেন না, ইমামে আযম কি 40 বছর রাতে ঘুমিয়েছেন? কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আল্লাহকে এত রাজি করেছিলেন, আল্লাহকে এত খুশি করেছি ইবাদতের ভিতর দিয়ে, আল্লাহকে এত রাজি করেছিলেন, এত খুশি করেছিলেন। হুজুর কাঁদতেন, রোনাজারি করতেন, কাঁদতেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলের ভিতরে বন্দী করা হলো, হুজুরকে জেলের ভিতরে বন্দী করা হলো। বাবা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন জেলের ভিতরে বন্দী করা হলো, ইমামে আযম জেলের ভিতরে আল্লাহর নামাজকে বাদ দিয়েছিলেন নাকি? ইবাদত থেকে দূরে সরে গিয়েছিলেন নাকি? ইমামে আযম জেলের ভিতরে এত ইবাদত করতেন, এত আমল করতেন। ওই জেলের ভিতরে যত 1400 ডাকাত ছিল বাবা, জেলের ভিতরের বড় বড় 200 ডাকাত ছিল ইমামে আযমের সংস্পর্শে থেকে তারা বড় বড় 200 ডাকাত থেকে তারা হুজুরের সংস্পর্শে তারা বড় 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 আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। এই জায়গা কি মেয়েদের প্যান্ডেল? হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, আপনারা কি আমার ওয়াজ কি শোনেন না নাকি? পুরুষদের প্যান্ডেলের পাশে মেয়েদের প্যান্ডেল করবেন। যেখানে 3টে মহিলা থাকবে জানবেন ওটা ধর্মতলার 5 রাস্তার মোড়। পুরুষদের প্যান্ডেলের চেয়ে মেয়েদের প্যান্ডেলের দূরত্ব রাখবেন মিনিমাম 8 কিলোমিটার। কত বলেছি? 8। কারণ এখানে যারা আছেন ওনারা ওয়াজ শোনেন না, যারা প্রকৃত ওয়াজ শোনা মা তারা না নিরালা নির্জনে বসে ওয়াজ শোনেন। আর এখানে আজকে অনেকদিন পর সব এক জায়গায় হয়েছে তো নন্দাই তোর মারে বলে বলিস নি সবটাই ভেটা এইসব হচ্ছে সব। মায়েরা ওয়াজ আপনাদের জন্য মা। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের সংস্পর্শে জেলের ভিতরে 1400 ডাকাত হুজুরের সংস্পর্শে তারা বড় বড় আল্লাহর ওলি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে বাপ ও মাতা, ছেলে ও মাতা, কি বলেছি? আরে জোরে বলো না। বাপের সঙ্গে মিশে 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 ছেলে ও মাতাল। ঠিক বলছি না ভুল বলছি? বাপ ও গাঁজা টানে, ছেলে ও টানে। ওরে শয়তান। দরবারে দোয়া
চেয়েছিলেন আল্লাহ ইমানি গালাতে বাঁচিয়ে রেখো, ইমানি গালাতে মত দিও, নামাজের সিজদা গালাতে মত দিও। ইমামে আজমের তো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। কিতাবে লেখা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত জেলখানার ভিতরে হয়। হুজুরের জেলখানার ভিতরে মত হলো। ইমামে আজম জেলখানার ভিতরে যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, ইমামে আজম তখন নামাজে সিজদা হালাতে ছিলেন। আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন। কি দোয়া চাইলাম বাবা, এখন মরণ হচ্ছে খানায়। কোথায় কোথায়? খানায় পড়ে মরে রয়েছে। এই ঠিক বলছি না ভুল বলছি? খানায় পড়ে মরে। দোয়া চাইবেন আল্লাহ হঠাৎ মউত দেবেন না। আরে রাসূল এই সমস্ত দোয়াগুলো করতেন। সুবহানাল্লাহ বলুন। এ কি আমার বানানো কথা বলছি নাকি আমি? অ্যাক্সিডেন্টের মউত যেন দিও না। হঠাৎ মউত ভালো না বেটা। হঠাৎ মউত হলে তওবা করার সুযোগ পাওয়া যায় না। অনেক মানুষ দীর্ঘদিন রোগাক্রান্ত হয়ে ভুগে ভুগে মরে। অনেকে বলে লোকটা বিশাল পাপ করেছে। ওরে না, আল্লাহ যাকে ভালোবাসে দুনিয়ায় রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তার জীবনে গুনাহ গুনাহ মাফ করে মাফ করে মাফ করে মাফ করে। আল্লাহ যাকে ভালোবাসে মহব্বত করে দুনিয়ায় শাস্তি দিয়ে রোগ দিয়ে বিপদ মুসিবত দিয়ে জীবনের গুনাহগুলোকে মাফ করে আল্লাহ তাকে বেগুনাহ মাসুম করে ডেকে নেয়। আরে তুজরে বলুন, আরে তুজরে বলুন। যাদের আল্লাহ ভালোবাসে না ওদের মরণটা খাটাসে ধরার মতো মরণ হয়। কিসে ধরার মতন? কিসে ধরার মতন বলেছি? খাটাস যেন। আপনারা কি বলেন ওরে? ওরে বন বিড়াল আছে না, বন বিড়াল কি বলে? খাটাস বলে। আসবে খাটাস বলে। হ্যাঁ, মুরগি ধরে। আরে শিয়াল কেন? বন বিড়াল। ওরা আর এক নাম খাটাস। আল্লাহ যারে ভালোবাসে না খাটাসের মতো ধরে। সময় দেয় না। কিসের মতো? একটু জোরে বলো বাপ। দোয়া চাইবে আল্লাহ যেন হঠাৎ মউত দিও না। আমি যে বছর টাইটেলে পড়ি 2002 সালে টাইটেল দিয়েছি বাবাজি। আমাদের ফাইনাল পরীক্ষায় এই প্রশ্ন এসেছিল কোন মউত ভালো। আমরা হাঁটা মাথা খুঁজে পাই না। হুজুরের কাছে গেলাম, হুজুর কোন মউত ভালো, ব্যাপারটা কি? হুজুর প্রথম দিক দেখালেন, একজন হঠাৎ মারা গেল, আর একজন কিছুদিন রোগাক্রান্ত হয়ে বাবাজি কিছুদিন পরে মারা গেল। এই দুটো মউতের ভিতরে কোন মউত ভালো? যে মানুষটা রোগাক্রান্ত হয়ে ভুগে ভুগে মারা যায় ওই মানুষটা তওবা করার সুযোগ পায়। খাটাসের মতো যার মউত হয়, খাটাসে ধরার মতো যার মউত হয়, বন বিড়ালে ধরার মতো যার মউত হয়, তওবা করার সুযোগ পায় না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? চাইবেন, দোয়া চাইবেন। আল্লাহর কাছে চাইবে আল্লাহ রাখবে না। আল্লাহর কাছে যত চাইবে আল্লাহ কত খুশি হবে, খুশি হবে, খুশি হবে, খুশি হবে। পৃথিবীতে যত নেতা মন্ত্রী বলুন ধনী লোক যত আছে বাবা, আসলে এরা ধনী না, এরা ভিখারির বাচ্চা। ভিখারি, ভিখারির বাচ্চা, ভিখারি, 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 ভিখারি। একজনের যদি 4 কোটি টাকা থাকে, ওর থেকে যদি প্রত্যেক দিন 100 করে টাকা বার করা হয়, একদিনও টাকা ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে, ফুরিয়ে যাবে। আল্লাহর কাছে যত
চাইবে আল্লাহ নেকির ভান্ডারে নেকি ফুরায় না, যত টানবি নেকি তত বেশি নেকির ভান্ডারে নেকি বেড়ে যায়। আরে জোরে বলুন, আরে জোরে বলুন। বাবা আপনাদের গ্রামের পুকুরের পানি যদি মেয়েরা হাজার হাজার কলসি পানি যদি পুকুর থেকে তোলে, পুকুরের পানি ফুরাবে না, ফুরাবে না। আরে জোরে বলুন, পুকুরের পানি একদিন একদিন ফুরিয়ে যাবে বাবা। জমজমের পানি কোটি 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 হাজিরা পশু পাখিরা, হাজিরা পশু পাখি পান করে, কোটি কোটি মানুষ পান করে, মক্কা মদিনার মানুষ পান করে, কোটি কোটি হাজি পান করে। আজও পর্যন্ত জমজমের কূপের এক ফোঁটা পানি কম হয় নাই। আরেকটু জোরে বলুন। হাজি গাজি খায় সে পানি, তবুও পানি ফুরায় না, নূরেতে গুলজারে মদিনা। বলুন সুবহানাল্লাহ। জমজমের পানি কি ফুরোয় নাকি? ও তো ওই রকম টানতেছে, ওটা বরকতের পানি। যত পানি টানে আল্লাহর রহমতে জমজমের পানি তত বেড়ে যায়। জোরে বলা যাবে না? মহব্বতে বলা যাবে না? দুনিয়ায় যত রাজা বাদশা সব কি বলেছি? জোরে বলুন। ভিখারির বাচ্চা ভিখারি, ওর বাপও ভিখারি, ওর 14 পুরুষ ভিখারি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আরো আসতে বলুন, আরো আসতে। জবান খুলে বলো আল্লাহু আকবার। বাংলা মানে কি? কে মহান? ওইটা মনে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর কোনো গুনাহ ছিল না, ছিল না, ছিল না, ছিল না, ছিল না। তথাপি নবী প্রতিদিন একটা রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ 70 বার করে তওবা করতেন। আর একটা রিওয়ায়াতে এসেছে বিশ্ব নবী প্রতিদিন 100 বার করে তওবা করতেন। আগে নাউজুবিল্লাহ বলে রে বাবাজি, নবীর কি গুনাহ ছিল নাকি? তওবা করলো কেন? এই কথা বলেন না কেন? নবী তওবা করেছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। খোকা তুই দিনে কবার তওবা করিস? বলে হুজুর টাইম নেই। আল্লাহ নবী একটা রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী প্রতিদিন 70 বার করে একটা রিওয়ায়াতে এসেছে আল্লাহ নবী প্রতিদিন 100 বার করে তওবা করতেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। ও ছেলে, অন্তত পক্ষে দিনে একটা বার করে তওবা করবি বেটা। পারলে অন্তত পক্ষে দিনে একটা বার করে তওবা করবি। ও ছেলেরা, আল্লাহ নবী এই দোয়াটা বেশি বেশি করতেন বাবাজি। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। নাউজুবিল্লাহ। নবীদের কি কোনো হিসাব হবে নাকি? কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর না দিলে প্রশ্ন বোধক হয়ে যেতে হয়। সবাই মিলে বলুন, নবীদের কোনো হিসাব হবে? নবী দোয়াটা চাইলেন কেন?
আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহ আমি এই দোয়াটি চেয়েছিলেন, এটি হলো তার উম্মতদের জন্য শিক্ষা। বলুন সুবহানাল্লাহ। বেটা এই দোয়া আমরা কত জনে চাই রে বেটা। বাবাজি বেশি বেশি এই দোয়াটা করবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আরবিতে না বলতে পারিস, বাংলায় বলি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। আল্লাহ হিসাব যদি সহজ হয় জান্নাত পাওয়া যাবে। আল্লাহ যদি মনে করে বান্দার কাছ থেকে কৈফিয়ত নেব, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। আল্লাহ যদি মনে করেন যে এর কাছ থেকে আমি বলুন না কৈফিয়ত নেব, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা থাকবে না। এসব ভাবি আমরা। হ্যাঁ ও ছেলেরা আমার দিকে তাকাও, ভাবি আহা আমাকে ভুল বুঝো না, আমি তোমাদের ভাই, ক্ষতি করতে আসিনি, উপকার করতে এসেছি, ভোগলামি দিতে আসিনি। সহজ হিসাবটা কিরকম শুনে নেন। হিসাব যদি সহজ হয় তোর কপাল ভালো। ও মায়েরা, আপনার হিসাব যদি সহজ হয় মা, আপনার কপাল ভালো মা। হিসাব যদি কঠিন হয় মা, জাহান্নাম ছাড়া রাস্তা থাকবে না। আজকে পাসপোর্টের জন্য গিয়েছি বাবাজি, শুধু আল্লাহ বিল্লাহ করতেছি, দোয়া করছি। গতকালকে মাহফিলে শেষ দোয়া কেঁদে কেঁদে দোয়া করেছি, আল্লাহ জানো ধরা পড়ি না। অনেক সময় নামের উল্টো পাল্টার জন্য কাজ হয় না, কত কান্নাকাটি করেছি। আল্লাহ তুমি সহজ করে দিও, আসান করে দিও, সহজ করে দিও। আল্লাহ চাইতে বলেছেন তাই চেয়েছি, আল্লাহ আমার জন্য আসান করে দিয়েছেন, কোনো অসুবিধা হয়নি। আল্লাহ আমাকে আসান করে দিয়েছেন। বাবা এই দোয়াটা বেশি বেশি চাইবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমার হিসাব সহজ করে দিও। সহজ হিসাবটা কিরকম কিয়ামতের মাঠে? আল্লাহ যার হিসাবটাকে সহজ করবেন বলে মনে করবেন, আল্লাহ ওই বান্দাকে জনসমক্ষ থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? কোথায় নিয়ে যাবে? পর্দার আড়ালে। আপনার একটা দোষের কথা যদি এখানে আমি তুলে ধরি এতগুলো মানুষের সামনে, কি আপনি অপমান হবেন না? আর আপনাকে যদি ভালোবেসে পর্দার আড়ালে নিয়ে যাই, আল্লাহ যাকে ভালোবাসবে ওকে পর্দার আড়ালে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বান্দাকে পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবে, বান্দা এই অন্যায়টা করেছিলি, বান্দা এই গুনাহটা করেছিলি, বান্দা এই অপরাধটা করেছিলি, বান্দা। বান্দার মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই গুনাহটা আমি করে ফেলেছিলাম, এই পাপটা আমি করে ফেলেছিলাম। বেটা নেতার সামনে যদি দাঁড়ানো হয় পা দুটো কাঁপে না। যদি বলেন না, ওই টলা নেতার সামনে যদি দাঁড়ানো হয় আর নেতা যদি কিছু প্রশ্ন করে কাঁপে না। যদি বলতে পারলেন না, আরো জোরে বলুন। এখন বান্দাকে প্রশ্ন করছে কে, অবস্থাটা কিরাম হবে? কিয়ামতের মাঠে প্রত্যেককে আলাদা আলাদা রবের সামনে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন। আলাদা আলাদা। ও যুবকেরা, কলকাতার শহরের ভিতরে গাড়ি চালাবে বাবা, নিয়ন্ত্রণ বেঁধে দেওয়া আছে। এই স্পিডের চেয়ে যদি গতি বেশি হয়, শহরে পুলিশ নাই, কেউ
নাই, পুলিশ নাই, কেউ নাই। গতি ছাড়া যদি গতি বেড়ে যায়, বাই পোস্ট আপনার কেস আপনার বাড়ি পৌঁছে যাবে। বাবাজি, পৃথিবীর সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে, সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। বাবা, আপনি যদি প্লেনে উঠে কোথাও যাওয়ার ইচ্ছা করেন, এয়ারপোর্টে চেকিং হয়, শরীর চেক হয়, ব্যাগ চেক হয়। যদি কখনো কিছু মাল থাকে ধরা পড়ে যাবে, মেশিনে ধরা পড়ে যাবে। দুনিয়ার মেশিনের চেয়ে আমার আল্লাহ সিসি মেশিনের পাওয়ার কম না বেশি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তুমি মনে করতেছো কেউ জানে না? তুমি মনে করতেছো কেউ জানে না? পার করে দিছি। আমি বলি, এই আল্লাহরে পার করতে পেরেছিস? আল্লাহ সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে, আল্লাহ সিসি ক্যামেরায় আনতে পারবি না। কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে পর্দার আড়ালে নিয়ে গিয়ে বলবে, বান্দা এই অন্যায়টা করেছিলি, গুনাহটা করেছিলি, বান্দা মনে পড়ে যাবে, আল্লাহ এই অন্যায়টা আমি করে ফেলেছিলাম, এই গুনাহটা আমি করে ফেলেছিলাম, এই পাপটা আমি করে ফেলেছিলাম। বান্দার ভয় কলিজাটা গলার কাছে চলে আসবে, বান্দার ভয় কলিজাটা গলার কাছে চলে আসবে। করে কাঁপতে থাকবে, রোনাজারি করতে থাকবে। আল্লাহ বলে, বান্দা কাঁদিস না, তোকে আজকের গোপন জায়গাতে দেখে এনেছি বান্দা। ও আমার বান্দা রে, কাঁদিস না, রোনাজারি করিস না, যা। আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোর জীবনের আসমান সব গুনাহগুলোকে আমি আল্লাহ পর্দার আড়ালে গোপনে 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 আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এর নাম হলো সহজ হিসাব। আল্লাহ নবী এই দোয়াটা চাইবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ কিয়ামতের মাঠে তুমি আমার হিসাবটাকে সহজ করে দিও। দোয়া চাইবে ছেলেরা, কবরবাসীদের দোয়া চাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাদের দোয়া চাওয়ার দরজা কি? सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा, तौबा की दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी है क्या? अभी जारी है, थोड़ा बाद में কোনো গ্যারান্টি নেই বেটা, কোনো গ্যারান্টি নেই। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে জোরে পড়ো বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा मुझे नाज है अपनी
खुशकिस्मती पर मेरे हाथों में है दामने मुस्तफा की नगम है ख्वाब का न तूफान का परवान मैं डूबूंगा